শাস্ত্রীজি, আমি সারা জীবন রামের ভক্ত। কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। রাম কি সত্যি ঈশ্বর ছিলেন? তিনি নিজেও কি জানতেন তিনি ঈশ্বর? কারণ রামায়ণ দেখি তিনি মানুষের মতোই কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, হারিয়েছেন। ঈশ্বর কি কাঁদেন? আমার খুব ভালো লেগেছে এই প্রশ্নটা। অন্ধ ভক্ত প্রশ্ন করে না, জিজ্ঞাসু ভক্তই সত্যিকারের ভক্ত। ঈশ্বর কি কাঁদেন? এই প্রশ্নের উত্তরে এমন একটা সত্য আছে যা শুনলে আপনার চোখে জল আসবে। রাম কি জানতেন তিনি ঈশ্বর? আপনার প্রশ্নগুলি আমার হৃদয়ে গেঁথেছে। একটা অদ্ভুত ঘটনার কথা আমি বলবো আজকে। রামায়ণে একটা মুহূর্ত আছে যখন হনুমান সীতার সন্ধান নিয়ে ফিরলেন। সেই মুহূর্তে রাম হনুমানকে জড়িয়ে ধরলেন এবং কাঁদলেন। কাঁদলেন, পরমাত্মা কাঁদলেন কেন? কারণ রাম জানতেন তিনি ঈশ্বর, কিন্তু তিনি মানুষ হিসেবেই জীবন যাপন করেছিলেন। এটাই অবতারের রহস্য। অবতার মানে কি এটাও জানতে হবে। আমি যদি ব্যাখ্যা দিই, অবতার মানে অবতরণ, উপর থেকে নিচে আসা। বিষ্ণু সর্বোচ্চ চেতনায় থেকে মানুষের মধ্যে নেমে আসেন। কিন্তু কেন? ওয়াই? শ্রীমৎ ভাগবতে উত্তর আছে, ঈশ্বর যদি সর্বশক্তিমান রূপে পৃথিবীতে আসেন, মানুষ ভয় পাবে, শিখবে না। ঈশ্বর যদি মানুষের মতো আসেন, মানুষ শিখবে। রাম এই জন্যই কেঁদেছেন, এই জন্যই কষ্ট পেয়েছেন, যাতে মানুষ দেখে কষ্ট কিভাবে ধর্মের পথে থাকা যায়। রামের জীবনের সবচেয়ে মর্মান্তিক মুহূর্ত, রামের জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কোনটা জানেন? রাবণ বধ নয়, বনবাস নয়, সীতার অপহরণ নয়। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল সীতার দ্বিতীয় বনবাস। যুদ্ধ জিতেছেন, রাজ্য পেয়েছেন, সীতা ফিরেছেন, সব ঠিক, কিন্তু একজন প্রজা কথা বলল। একজন প্রজা কথা বলল, রাজা সীতাকে ফিরিয়ে এনেছে, কিন্তু সীতা কি পবিত্র? রাম সেই কথায় সীতাকে বনে পাঠালেন কেন? কারণ রাম রাজধর্ম পালন করেছিলেন। প্রজার কথাকে রাজার ব্যক্তিগত সুখের চেয়ে বড় মনে করেছিলেন। সেই রাত রাম একা ছিলেন, শাস্ত্রে লেখা নেই, কিন্তু কল্পনা করুন, রাম সেই রাতে কাঁদেননি। রাম সেই রাতে কাঁদেননি, হয়তো কেঁদেছিলেন, কিন্তু তিনি রাজধর্ম থেকে সরেননি। এটাই রামের মহত্ব।